আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ভালো থাকিস। যেদিন সত্যি মন থেকে বলতে পারবি সেদিন বলিস আসি। যখন কেউ নিজের অকাদের বাইরে কোনো কিছু পেয়ে যায় না ফকটে, তখন সে সেটাকে আঁকড়ে ধরার জন্য মরিয়া হয়ে ওঠে। তখন কে দিদি কে বোন মাথায় থাকে না। তাই নিজেদের মনের মধ্যে কোনো রকম কোনো গিল্ট পুষে রাখবে না। আমি বুঝতে পারছি তুমি কি ফেস করছো, আমি সবটা বুঝতে পারছি। সো বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার ম্যারিড লাইফ অ্যান্ড ওয়ান মোর থিং, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তাই না ম্যাডাম? ভালোবাসার যুদ্ধের জন্য সব সম্ভব, তাই তো? হ্যাঁ, সব মঞ্জুর, তাই না? কি করছো নাকি তুমি? আমাকে বাবাই নো, বাবাই 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 শোনো, বাবাই গ্রহণ করো তাহলে আমার মৃত্যুটা। ভালোবাসার জন্য তো সবকিছু গ্রহণ করতে পারো, তাই না? কারণ তোমাকে ছাড়া তো এমনি বাঁচবো না, আমি তো মরেই যাবো। আমি তো কি করছো? আমি তো মরেই যাবো। ভালো থেকো সুখে। বাবাই ভালো থেকো। আমার ভালোবাসা তো তুমি গ্রহণ করলে না, আমার মৃত্যু তুমি গ্রহণ করো। ও রাধারানী, যা হওয়ার তা তো হয়ে গেছে। তুই এখন আর এমন অভিমান করে থাকিস না। তুই এমন অভিমান করে থাকলে বুঝে সুখী হবে না। আর তোর বাবা মাকে তোকেই তো সবটা বুঝিয়ে বলতে হবে। যা যা দিদির সাথে গিয়ে কথা বল, সবটা মিটিয়ে নে। যা। বাউল কাকা। রাধারানী, এই সম্পর্ক বড় দামি রে। কোনো মতেই কোনো সম্পর্ক হারাস না। যা। আচ্ছা মা, আমরা তবে আসি। এই বাবান, চল আমরা এগোই। কাকু এসো, চল। দাঁড়া, ভালো থাকিস। যেদিন সত্যি মন থেকে বলতে পারবি সেদিন বলিস আসি। তুই ভেবেছিলিস তুই শুধু একা ভালো জায়গায় বিয়ে করে সুখী হবি। আমার এই সুখ যে তোর সহ্য হচ্ছে না, সেটা তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। যেদিন সত্যি আমার সুখে সুখী হবি সেদিন আসিস। চল রিতম। তুই ভেবেছিলিস তুই শুধু একা ভালো জায়গায় বিয়ে করে সুখী হবি। আমার এই সুখ যে তোর সহ্য হচ্ছে না, সেটা তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। যেদিন সত্যি আমার সুখে সুখী হবি সেদিন আসিস। এই যে কোথায় যাচ্ছ? সত্যি তুমি যে কি জিনিস সেটা কিন্তু আজ সবার সামনে পরিষ্কার হয়ে গেল।
তখন বর্ষা ছিল বলে আমি কিছু বলতে পারিনি, কিন্তু তোমার মনে এত লোভ, এত হিংসে। এই 6টা মাসের জন্য বিয়ে করে তুমি এই বাড়ির বউ হয়েছো বলে, ছলে বলে কৌশলে সত্যিকারের সিঁদুর পরে নিয়েছো বলে এখন থেকে নিজের আখের গোছানো শুরু করে দিয়েছো। বাবাটার মাথা খেয়ে দিদিটাকে বিয়ে পর্যন্ত করতে দিচ্ছিলেন। জাস্ট ভাবো একবার। আসলে কি বলতো, তুমি খুব ভালো করেই জানো এই 6 মাস বাদে এই বাড়ি সম্পত্তি টাকা হাতছাড়া হলেও হয়ে যেতে পারে, কিন্তু তোমার দিদির বিয়েটা তো আসল। সে তো সারা জীবনের জন্য সুপারস্টারের আত্মীয় হয়েই থেকে যাবে, তাই না? আর সেটা তুমি সহ্য করবে কি করে? সত্যি কথা। আর দিদি, তুমি ওর বাবার কথাটা ভাবো। মেজমের জামাই শাসালো বলে মেজমের কথা শুনে চলে, বড় মেয়েকে পাত্তাই দেয় না, কারণ বড় মেয়ের কথা শুনলে যদি মেজো জামাই হাত ফসকে বেরিয়ে যায়। নিজের পেটের মেয়েদের মধ্যেও এভাবে দুই দুই করছে, কার জামাই কিরকম সেইটা দেখে। প্লিজ এবার একটু চুপ করুন আপনারা। আমার বাবা মাকে নিয়ে দয়া করে কিচ্ছু বলবেন না। আর হঠাৎ করে দুম করে আমার দিদির প্রতি আপনাদের সিম্প্যাথি এত কি করে বেড়ে গেল আমি কিন্তু বুঝতে পারছি না, বিশ্বাস করুন। কিন্তু আমার বিশ্বাস আপনারাও জানেন এই বিয়েটা স্বাভাবিক নয়। কিন্তু আমার কাছে সেটা খোলসা করে বলবেন না, সেটা জানি আমি। আমার দিদি যে বিয়ে করে সুখী হবে না সেটা জানেন আপনারা। আমার দিদি মানে সে শুধুমাত্র আরশির দিদি বলেই সে কষ্ট পাবে সেটা ভেবে হয়তো মনে মনে আনন্দও পাচ্ছেন, পান, আমার কোনো অসুবিধে নেই, কিন্তু অহেতুক আমার বাবা মাকে অপমান করবেন না। আমাদের ফ্যামিলি ম্যাটার আমাদেরকেই বুঝে নিতে দিন। পাপাইদা, পাপাইদা, এই চল চল চল। পাপাইদা, 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 পাপাইদা। সত্যিই তো, পাপাই কখন বেরিয়ে গেল? কোথায় গেল? পাপাই যেরকম শখটা পেয়েছে আবার ভুলভাল কিছু করে না বসে।